চুই ঝালে মাংস যে এত মজা, না খেলে বুঝতাম না। আসসালামু আলাইকুম, সামিরাস লাইফলাইনে আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। জামাই অনেক শখ করেই চুই ঝাল নিয়ে এসেছে, সে নাকি চুই ঝালের মাংস খাবে। আমি কিন্তু এর আগে কখনোই চুই ঝাল দিয়ে মাংস রান্না করিনি, আজই প্রথম রান্না করছি। এই জন্য চুই ঝালগুলোকে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিলাম। মাংসগুলোকেও পরিমাণ মতো পিস করে ধুয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে সাথে যথারীতি সব ধরনের মশলা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ গুঁড়া, সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটাও আমি দিই, আর পরিমাণ মতো লবণ, এই তো। আর গোটা কয়েকটা গরম মশলা, পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। ব্যাস, সব ধরনের মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাংসটাকে। মাংসটা কিন্তু খুব যত্ন করে ভালোভাবে মাখাতে হবে। মাখানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। মোটামুটি মাখামাখি কমপ্লিট। বসিয়ে দিলাম চুলায়। চুলার আঁচটা প্রথম 10 মিনিট হাই হিটে রাখলাম, তারপর একদম ঠিপু করে মাংসটা ঢেকে দিলাম। মাংসের মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি দিইনি, মাংসের পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করে ফেলবো। কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম আমি, তারপর আবারও ঢেকে কতক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ পরেই দিয়ে দিলাম আস্ত একটি রসুন এবং বড় একটি এলাচ। চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখার ফলে মাংস থেকেই মাংসের পানিটা বের হয়ে যাবে, সেই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করব। আর এর মধ্যেই আমি দিয়ে দিব ধুয়ে রাখা চুই ঝালগুলোকে। চুই ঝালগুলো দিয়েই ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দেব। ঢাকাঢাকি কষাকষির পালা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু টালা জিরা গুঁড়া। এই জিনিসটা কিন্তু আমি প্রায় সব তরকারি ক্ষেত্রেই ব্যবহার করি। এত মজা হয় টালা জিরা গুঁড়া দিয়ে মাংস বা যে কোনো তরকারি ঢেকে দেওয়ার পরে দমে রাখলে খুব সুন্দর একটি সেন্ট আসে। মাংসে কিছুটা পানি থাকতেই আমি বন্ধ করে দমে রাখবো, কারণ এই পানিটা আবার একটু টেনে শুকিয়ে আসবে। এই দেখুন, চুই ঝালের মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমার। রান্নার শেষে রান্নার মধ্যে যেই তেজপাতাগুলো থাকে সেগুলো কিন্তু আর দরকার হয় না, তাই সেগুলোকে আমি তুলে ফেলি। দেখুন তো বন্ধুরা, মাংসের চেহারাটা দেখে কেমন লাগছে বলুন তো। এই হলো চুই ঝালে মাংস রান্না। এই মাংসটা যে একবার খেয়েছে তাকে তো মজা বলতেই হবে। এমন সুস্বাদু মাংস আপনারা যদি একবার রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু সব সময় এই চুই ঝালের মাংসই রান্না করতে চাবেন। এই হলো চুই ঝালের মাংস রান্না। চুই ঝাল দিয়ে যে মাংস রান্না করলে এত মজা হয় সেটা আসলে না খেলে কেউই বুঝবে না। আর এজন্যই বলবো, অবশ্যই আপনারা চুই ঝালের মাংসটা এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করুন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।